দর্শক, অবশেষে কিন্তু একটি প্রায় 1 কেজি ওজনের তাজা ইলিশ পাওয়া গেছে। পায়রা নদীর তাজা ইলিশ। এই যে দেখতে পাচ্ছেন হাতের ভিতরে ছটফট করছে, জীবন্ত অবস্থায় রয়েছে মাছটি এখনো। এই দেখুন একটি তাজা জীবন্ত ইলিশ মাছ এখনো কিন্তু ছটফট করছে। এই যে আমার হাতে রয়েছে, কিছুক্ষণ পরে এই যে সূর্যের আলোতে এই মাছটি কিন্তু মৃত্যুবরণ করবে। দর্শক, আমরা এই মুহূর্তে এসেছি জীবন্ত ইলিশের সন্ধানে পটুয়াখালীর পায়রা নদীতে। আপনারা জানেন বাংলাদেশে পায়রা নদীর ইলিশের চাহিদা কিন্তু ব্যাপক। এই নদীর ইলিশের রয়েছে অন্যতম সুস্বাদু একটি মান। আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে এই জীবন্ত ইলিশগুলো জেলেরা তাদের নৌকায় তোলেন। প্রথমেই স্থানীয় ভুতুমিয়া নামক ঘাট থেকে ইঞ্জিন চালিত ছোট নৌকা নিয়ে আমরা যাত্রা শুরু করলাম পায়রার গভীরতার দিকে। পায়রাপাড়ের নৈসর্গিক প্রকৃতি যেন এক শিল্পীর তুলিতে আঁকা কাব্যিক চিত্রপট, যা আমাদের মনকে পুলকিত করেছে। স্থানীয় জেলে দেলোয়ার ভাই ও আমাদের শুভাকাঙ্ক্ষী শাহিন শিকদারের মাছ ধরার নৌকার সফর সঙ্গী আমরা। জীবন্ত ইলিশ ধরার আনন্দঘন এই অভিযানে আমাদের সাথে আছেন পটুয়াখালী নিউজের সদস্য সাব্বির ও আমাদের আরও প্রিয় দুইজন ব্যক্তি ইমরান ও রুবেল ভাই। ইলিশ ধরার জাল সঙ্গে নিয়ে পায়রার অববাহিকার দিকে ছুটে চলেছে আমাদের ইঞ্জিন চালিত ডিঙি নৌকা। রূপালী মাছ ধরার ক্ষেত্রে রয়েছে জোয়ার ভাটার এক ছন্দিত সমীকরণ। দিনের নির্দিষ্ট কয়েকটি সময় ছাড়া ধরা পড়ে না ইলিশ। নির্দিষ্ট সময়ের সুসম্পর্ক রয়েছে নদীর স্রোতের সাথে। স্থানীয় জেলেদের ভাষায় ইলিশ ধরার মুখ্যমে সময়কে বলা হয় গোন। ঘড়িতে এখন বেলা 12টা। প্রথম গোনেই আমরা যাচ্ছি ইলিশ ধরতে। প্রায় 10 মিনিট নৌকা চালিয়ে আমরা পৌঁছলাম মাঝ নদীতে মাছ পাওয়া যাবে এমন স্থানে। এখানে ইঞ্জিন থামিয়ে বৈঠা দিয়ে নৌকা চালিয়ে ধীরে ধীরে নদীতে ফেলা হচ্ছে ইলিশের জাল। আমাদের জালটি প্রায় 1800 ফুট লম্বা। সম্পূর্ণ জাল ফেলা শেষ, এবারে অপেক্ষার পালা। দৈনিক 4-5 বার জাল ফেলাইলে পরে 4-5 বার জাল ফেলেন। এর মাধ্যমে কত টাকার মাছ পেয়ে থাকেন? 2000-3000 2000-3000 টাকার মতো। 1 মন তারিখ পাইছি। 1 মনের মতো ইলিশ পাইছে। কত বছর আগে? 8 বছর আগে। বর্তমানে একবার খাওয়া দাওয়ার মতন কতগুলো পায়? বর্তমানে ধরেন 2 কেজি 3 কেজি এরকম আছে। নদীর পাড়ে যাদের বাড়ি তাদের তো বিকল্প কোনো রাস্তা নাই, তারাই নদীর পাড়ে মাছ ধরা ইনকাম করে। আসলে মাছ ধরার পেশাটা অনেক নেশার মতো। মাছ ভালোই ধরা পড়ে। আমরাও আসলাম একটু দেখার জন্য যে আসলে জেলে ভাইরা যে মাছ ধরে এটা কিভাবে কি করে এটা দেখার জন্য আসলাম। কিছুক্ষণ পরেই তোলা হচ্ছে জাল। ভাবতেই অবাক লাগছে জীবন্ত ইলিশ হাতে ধরতে পারবো আমরা। অবশেষে জাল তুলতে তুলতেই উঠে আসতে লাগলো একের পর এক বিশালাকার রূপালী ইলিশ, যা জীবন্ত ছটফট করতে লাগলো আমাদের হাতের মধ্যে। এ যেন এক অসাধারণ অনুভূতি। কত কেজি হবে সাপের? 1 কেজির উপরে হইবে স্যার। 1 কেজির ঊর্ধ্বে ওজন হবে। এর দাম হবে প্রায় 2000 টাকার মতো। দর্শক, অবশেষে কিন্তু সেই কাঙ্ক্ষিত পায়রা নদীর ইলিশ পাওয়া গেছে। দেখুন একটি তাজা জীবন্ত ইলিশ মাছ এখনো কিন্তু ছটফট করছে। এই যে আমার হাতে রয়েছে। ইলিশের একটি বিশেষত্ব হচ্ছে গভীর জলের মাছ হওয়ার কারণে এরা কিন্তু সূর্যের আলো দেখার সাথে সাথেই মৃত্যুবরণ করে। তো দেখছেন এখনো ছটফট করছে মাছটি। কিছুক্ষণ পরে এই যে সূর্যের আলোতে এই মাছটি কিন্তু মৃত্যুবরণ করবে।
সত্যিই কিন্তু চমৎকার। এই মাছটির দাম হবে প্রায় 2000 টাকার মতো, 2000 টাকার মতো দাম হবে। তো অবশেষে কিন্তু এরকম মাছ পাওয়া গেছে। তো পায়রা নদীতে কিন্তু সবসময় এরকম মাছগুলো পাওয়া যায় না, এই মাছগুলো পাওয়া কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার। এই দেখুন আসলে এর কালারটাই কিন্তু চমৎকার দেখা যাচ্ছে, এই যে ছটফট করছে হাতের ভিতরে, একদম তাজা জীবন্ত ইলিশ কিন্তু। আরও একটি জীবন্ত তাজা ইলিশ পাওয়া গেল। এটাও আমার হাতে মৃত্যুবরণ করি। দীর্ঘক্ষণ জাল ফেলার পরে যখন এই মাছগুলো পাওয়া যায় জালের ভিতরে, তখন কিন্তু একটা অন্যরকম আনন্দ অনুভূতি কাজ করে, নাকি ভাইয়া? হ্যাঁ ঠিক। আরও একটি ইলিশ খারা, পাওয়া খারা, গেছে। খারা। জীবন্ত নাকি? পারা উঠছে দিন স্যার। এই 250 টাকা। ও এই তো মারা দিন। ইলিশ ধরতে এসে কিন্তু এই রামসস মাছ পাওয়া গেছে। এগুলো কিন্তু বিশাল বড় হয়, আসলে এটা একটা ছোট মাছ। না না, ওটা বিশাল বড় হয় না। বড় হয় না? ও আচ্ছা, এর থেকে আরেকটু বেশি বড় হয়। দুঃখিত, এর চেয়ে একটু বড় হয়, আসলে বিশাল বড় হয় না। সুস্বাদু খুব। এই মাছগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু। কিরকম ভাইয়া? দারুণ দারুণ। আমি ছোটবেলায় আমার নানা বাড়ি এই অঞ্চলেই, তো আমি এগুলো আমার নানা যখন বেঁচে ছিল তখন ধরতো। এর থেকে আরেকটু বড় হয় কিন্তু খুবই সুস্বাদু এগুলো। খুবই চমৎকার নাকি? দামে কম মানে ভালো। এগুলোর বাজার মূল্যও বেশি। দামে দাম কম বেশি। না ওরা। 1200 টাকা কেজি মনে হয়। এটা এখন বাজার মূল্য কমসে কম 1200 টাকা। তুলতে তুলতে অবশেষে সমস্ত জাল নৌকায় তুলে ফেলেছেন আমাদের দেলোয়ার ভাই ও শাহিন আঙ্কেল। মাছ ধরার মিশনে 5টি ইলিশ নিয়ে খুশি মনে আমরা যাত্রা শুরু করলাম নদীর তীরের দিকে। প্রবাদ আছে মাছে ভাতে বাঙালি। এ প্রবাদে মাছ বলতে যেন ইলিশকেই বোঝানো হয়েছে। যুগে যুগে ইলিশ যেন জড়িয়ে আছে বাঙালির ঐতিহ্যের সাথে। অসাধারণ ভ্রমণে আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।